রাত তখন প্রায় 2টো। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে সুমন। কুয়াশায় ঢাকা, চারপাশে সুনসান নীরবতা। শুধু মাঝে মাঝে শিয়ালের হাহাকার ভেসে আসছে। দূরে একটিমাত্র কুপির আলো টিমটিম করছে। সুমন সাহসী ছেলে, শহরে পড়াশোনা করে। কিন্তু আজ তার বুকের গভীরে কেমন একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছে। মা সকালে বলেছিলেন, এমন রাতে একা একা বের হবি না বাবা। এই রাস্তা ভালো না। অনেক গল্প শোনা যায়। সুমন হেসে বলেছিল, আহ মা, এসব ভূতপ্রেতের কথা পুরনো দিনের। এখন কি আর এসব হয়? কিন্তু এই মুহূর্তে সুমনের মনে হচ্ছে মায়ের কথা মিথ্যে নয়। চারপাশে গাছপালা যেন দাঁড়িয়ে আছে কোনো দানবের মতো। রাস্তার পাশে পুরনো বটগাছটা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চায়। হঠাৎ কোথা থেকে একটা শীতল হাওয়া বয়ে গেল। সুমনের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইতে লাগল। পথের ধারে ঝোপের মধ্যে একটা মেয়ের মূর্তি দেখা গেল। সাদা শাড়ি পরা মেয়েটি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। সুমন ভেবে নিল হয়তো কোনো পথচারী দেরি করে বাড়ি ফিরছে। সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু সাহায্য লাগবে? মেয়েটি কোনো উত্তর দিল না। সুমন আবার বলল, বলো না, সাহায্য লাগবে? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। সুমন অবাক হয়ে দেখল, তার মুখ পুরোপুরি ঢেকে আছে লম্বা কালো চুলে। চোখ দেখা যাচ্ছে না, শুধু ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। সুমন ভয় পেয়ে গেল। তার মনে হল এখান থেকে দ্রুত চলে যাওয়াই ভালো। সে পেছন ফিরে দ্রুত হাঁটতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ তার কানে ভেসে এলো মেয়েটির কাঁদো কাঁদো গলা, থামুন। আমাকে একা ফেলে যাবেন না। আমি হারিয়ে গেছি। সুমন থেমে গেল। তার মনের ভেতরে দোটানা কাজ করছে। সাহস করে পেছন ফিরে তাকাল। মেয়েটি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। এবার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই মুখ অস্বাভাবিকভাবে সাদা, ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখ দুটো গভীর কালো, যেন শূন্যতার এক মহাসমুদ্র। সুমন আর দাঁড়াতে পারল না। দৌড়াতে শুরু করল। সে যতই দৌড়ায় মনে হয় মেয়েটি তার থেকে আরও দ্রুত চলে আসছে। তার পা যেন ভারী হয়ে আসছে। চোখের সামনে অন্ধকার ঘন হয়ে আসছে। হঠাৎ সুমন একটা কিছুতে হোঁচ খেয়ে পড়ে গেল। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে যখন সে চোখ খুলল, তখন দেখতে পেল চারপাশে ঘন বটগাছের শিকড়। গাছের ডালে ঝুলে আছে কয়েকটা শূন্য দোলনা। প্রতিটি দোলনায় রক্ত মাখানো পুতুল। এক মুহূর্তের মধ্যে সুমনের গলা শুকিয়ে গেল। পেছন থেকে মেয়েটির ফিসফিস গলা ভেসে এলো, তোমাকে বলেছিলাম আমাকে ফেলে যেও না। সুমন চিৎকার করে উঠে দৌড়াতে লাগল। কিন্তু মনে হল পথ যেন শেষ হয় না। দৌড়াতে দৌড়াতে সে আবার সেই পুরনো রাস্তার কাছেই ফিরে এসেছে। এবার চারপাশে আগের চেয়ে গভীর নীরবতা। মেয়েটি কোথাও নেই। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। সুমন ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। কেউ একজন বটগাছের নিচে একটা অজানা মেয়ের ঝুলন্ত লাশ পেয়েছে। মেয়েটির গায়ে সাদা শাড়ি। সুমন চুপচাপ ঘরে বসে আছে। তার চোখে ঘুম নেই। সে জানে কাল রাতের সেই কান্না, সেই হাসি আর সেই অন্ধকার তাকে কোনোদিন ছাড়বে না।